আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের একটা জিনিস তথ্য দেবো, সেটা হলো আপনারা জানেন যে অলরেডি নেপালের সাথে কলিং ভিসা চুক্তি হয়ে গেছে। যে কোনো সময় হয়তো প্রসেস শেষ করে কিন্তু নেপাল থেকে কর্মী আসবে, বা বিভিন্ন কান্ট্রি, সোর্স কান্ট্রি যে 15টা দেশ আছে মালয়েশিয়া, প্রায় রাষ্ট্র থেকে কিন্তু কর্মী আসা শুরু হবে। তো বাংলাদেশ এখনও কিন্তু পিছিয়ে আছে। 15 তারিখে মিটিং, ওই মিটিংয়ের পরেই বোঝা যাবে যে আসলে কোন কোন সেক্টরে কর্মী আসবে বা কবে থেকে আসা শুরু করবে। তো এই ভিডিওর মাধ্যমেই অনেকেই আমাকে কমেন্ট করছেন, ঠিক আছে, অনেকেই কমেন্ট করছেন যে ভাই, কলিং ভিসাতে যদি মালয়েশিয়াতে আসি, সেক্ষেত্রে ফার্নিচারে যদি এই মুহূর্তে আসি কী রকম হবে বা কত টাকা বেতন পাওয়া যাবে, যদি ভাই আমাদেরকে একটু জানাতেন তাহলে অনেক ভালো হতো। তা আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার অবশ্যই করব, যেহেতু আমি নিজেও ফার্নিচারে কাজ করি। তো ভালো মন্দ অবশ্যই কম বেশি বুঝি, তাই না? আপনারা বাংলাদেশে থাকেন, আমরা মালয়েশিয়া থাকি, এগুলো আপনাদের শোনার দায়িত্ব। দেখেন ভাই, একটা কথা কি, কলিং ভিসা খুলতেছে খুলুক, সমস্যা নেই, কিন্তু আগে দেখবেন ভাই, আপনি ফার্নিচার আসেন সমস্যা নেই, ফার্নিচার আসার পরে সেই কোম্পানিটা আসলে কেমন। ছোটোখাটো কোম্পানি হলে আমি ডাইরেক্ট আপনাদেরকে বলবো এই ধরনের কোম্পানিতে আসার দরকার নেই। যদি বড় কোনো ফার্নিচার কোম্পানি হয় যেগুলোতে প্রতিদিন 4 ঘন্টা 3 ঘন্টা করে ওটি হয়, কারণ আপনারা জানেন যে বর্তমান মালয়েশিয়াতে কাজকাম কম, ফার্নিচারেও কম, প্রায় জায়গাতেই কিন্তু আসলে কাজকাম কম, ঠিক আছে। আইসেলা যদি আপনি সপ্তাহে 5 দিন ডিউটি করেন বা 6 দিন ডিউটি করেন বা শুধু 8 ঘন্টায় ডিউটি হয়, তাহলে কিন্তু ভাই কোনো লাভ নাই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া ফার্নিচার আসে, ঠিক আছে। তো বর্তমান যে একটা খুব একটা যে ভালো সুবিধা ফার্নিচার কোম্পানিতে, তা না। কিছু কিছু জায়গায় ওভারটাইম হচ্ছে, আবার বহুত জায়গাতে ওভারটাইম হচ্ছে না, শুধু বেসিক ডিউটি হচ্ছে, না হলে সপ্তাহে 5 দিন ডিউটি হইতেছে। তো এরকম কিন্তুই বর্তমান ফার্নিচার কোম্পানিতে অবস্থা। আর আপনি যে কোম্পানিতে আসবেন, আরেকটা তথ্য দিই, সেটা হলো আপনি যে কোম্পানিতে আসার চেষ্টা করবেন, হয়তো বা এখনো খোলে নাই, কিন্তু যদি খোলে, যদি আসার চিন্তা থাকে, আগে আপনি যে কোম্পানির নামে ভিসা লাগাবেন, আগে ওই জিনিসটা বাই করবেন। বাই করে আপনার আত্মীয় স্বজন থাকলে সেখানে আগে, মালয়েশিয়া যদি আত্মীয় স্বজন থাকে সেখান থেকে লোক পাঠাবেন। পাঠায়া দেখবেন যে ওই কোম্পানিটা আসলে ছোট না বড়, বা কেমন সুযোগ সুবিধা, ঠিক আছে। তো এইগুলা যাচাই বাছাই করে তারপরে আপনি ওই কোম্পানিতে ভিসা লাগাবেন বা ওই এজেন্টের মাধ্যমে আসবেন। যদি দেখেন ছোটোখাটো কোম্পানি, আমি বলবো যে না, এইভাবে না আসাটাই সবচাইতে ভালো, কারণ আসার পরে আপনি কাজ পাইবেন না, বসে থাকবেন 6 মাস 1 বছর পরে আবার দেখা যাচ্ছে যে রিটার্ন টিকিট কাটে আপনাকে বাড়ি যেতে হবে। না পারবেন বাড়ি যাইতে, না পারবেন থাকতে, কারণ টাকা পয়সা দিয়ে আসছেন, কি করবেন। তো যে ভাইরা আসলে তথ্যগুলো জানতে চান, তাদের জন্য আসলে ফার্নিচার কোম্পানির তথ্যটা আপনাদেরকে দিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবাই জানতে পারে। ভালো থাকবেন।